চেক করে নিচ্ছি চুলাটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেটে। দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা। আপনারা চাইলে এটা ধুয়ে শুকিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সাথে দিচ্ছি রসুন বাটা। আর দিচ্ছি আদা বাটা। সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এই অবস্থায় দিয়ে দিব ঢাকনা 2 মিনিটের জন্য। বাটা মশলাগুলোর পানি যেন শুকিয়ে যায়। এখন ঢাকনাটা খুলে দেখে নিব পানিটা শুকিয়ে গেছে কিনা। এখন টক দইটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি
আপনারা ভালো করে ফেটিয়ে দিবেন। আমার এটা দেখে বুঝতে পারছেন টক দইটা ভালো করে না ফেটালে একটু দানা দানা হয়ে যাবে, যেরকম দুধ ছিঁড়ে গেলে হয়ে যায় এরকম হয়ে যাবে। আপনারা ভালো করে ফেটিয়ে দিবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো যেন দই পানিটা বের হয়ে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা টক দই থেকে পানি বের হয়েছে। ভালো করে মিক্স করে নিব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস, ভালো করে মিক্স করে নিব। এভাবে সব পানি শুকিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মুরগির মাংস, ভালো করে মিক্সড করে নিব। আমি টক দইয়ের পানিটা আগে শুকিয়ে নিছি, কারণ ফার্মের মুরগ থেকে অনেকটা পানি বের হয়, এই জন্য বেশি পানি হলে ভালো লাগবে না। আপনারা চাইলে ম্যারিনেট করে নিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা 3 মিনিটের জন্য। খুলে নিচ্ছি ঢাকনাটা। এখন দিয়ে দিচ্ছি লেবু আর কাঁচামরিচ, আমি কেটে রাখছিলাম, আপনারা দেখে বুঝতে পারছেন। এই অবস্থায় পানি দেওয়ার দরকার নাই। দিয়ে দিচ্ছি ঢাকনা 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সবকিছু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আমি আর পানি দিচ্ছি না, আপনারা চাইলে পানি দিতে পারেন। আমার এরকম মাখা মাখা মাংস পছন্দ। সবকিছু পারফেক্টলি হয়ে গেছে, চলে যাচ্ছি পরিবেশনে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget to press bell icon. Thank you all.